বনী ইসরাইলের মধ্যে তিনজন মানুষ ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথা আর একজন অন্ধ। মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? কুষ্ঠরোগী বলল, মানুষ আমার এই রোগের জন্য আমাকে ঘৃণা করে। আমি চাই এই রোগ থেকে মুক্তি পেতে এবং আমার শরীরের চামড়া সুন্দর হয়ে যাক। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল এবং তার শরীর সুন্দর ত্বকে ভরে উঠল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? সে বলল, আমি উট পছন্দ করি, তবে গরুও চাইলে চলবে। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী 10 মাসের উটনী উপহার দিলেন এবং বললেন, মহান আল্লাহ যেন এই সম্পদে তোমার জন্য বরকত দেন। তারপর ফেরেশতা টাক মাথা লোকটির কাছে গিয়ে বললেন, তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি চাও? সে বলল, মানুষ আমার এই টাক মাথার জন্য আমাকে ঘৃণা করে। আমি চাই আমার মাথায় সুন্দর চুল গজাক। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুলে ঢেকে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোন সম্পদ পছন্দ করো? সে বলল, আমি গরু পছন্দ করি। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং বললেন, মহান আল্লাহ যেন তোমার এই সম্পদে বরকত দেন। এরপর ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে। তিনি বললেন, তুমি আল্লাহর কাছে কি চাও? অন্ধ লোকটি বলল, আমি চাই আল্লাহ যেন আমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, যাতে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি। তখন ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। এরপর ফেরেশতা বললেন, তুমি কোন সম্পদ চাও? অন্ধ ব্যক্তি বলল, আমি ছাগল চাই। তখন ফেরেশতা তাকে এমন একটি ছাগি দিলেন যা অনেক বাচ্চা জন্ম দেয়। সময় গড়িয়ে গেল, উট, গরু আর ছাগলের বাচ্চা হতে লাগলো। এই তিনজন মানুষ অনেক উট, গরু আর ছাগলের মালিক হয়ে গেল। একদিন ফেরেশতা মানুষের বেশ ধরে সেই কুষ্ঠরোগীর কাছে এলেন। তিনি বললেন, আমি একজন দরিদ্র মানুষ, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ছাড়া আর কারো সাহায্য পাওয়ার উপায় নেই। তুমি তো আগে কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, সুন্দর রং আর ত্বক দিয়েছেন, অনেক সম্পদও দিয়েছেন। তোমার সেই দানের মধ্যে থেকে আমাকে একটি উট দাও, যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু সেই লোক বলল, আমার এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা টাক মাথা লোকটির কাছে গেলেন, আগের মতোই কথা বললেন। টাক মাথা লোকটি বলল, এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে। তিনি বললেন, আমি একজন গরিব মানুষ, এক সফরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি যেন গন্তব্যে পৌঁছাতে পারি, সেজন্য আল্লাহর নামে আমাকে একটি ছাগল দাও। অন্ধ ব্যক্তি বলল, আমি সত্যিই অন্ধ ছিলাম, আল্লাহ তার অশেষ দয়া দিয়ে আমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তুমি তোমার ইচ্ছে মতো ছাগল নিয়ে যাও, এই সব ছাগল আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহর কসম, তুমি যদি আমার সব ছাগল নিয়ে যাও তবুও আমি মন খারাপ করব না। তখন ফেরেশতা বললেন, তোমার এই সম্পদে আল্লাহ বরকত দিন। আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষা করেছিলেন, তিনি তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং বাকি দুইজনের উপর অসন্তুষ্ট হয়েছেন। বনী ইসরাইলের এক যুগে জুরাইজ নামে একজন আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে দুনিয়ার মোহ মায়া থেকে দূরে সরিয়ে একটি নির্জন জায়গায় মাটি দিয়ে তৈরি একটা ইবাদতখানা বানিয়েছিলেন। সেখানে থেকেই তিনি সারাদিন সালাত ও ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তার মা দূর থেকে এসে ডাক দিলেন, হে জুরাইজ। সেই সময় তিনি সালাতে ছিলেন। মনে মনে ভাবলেন, মার ডাকে সাড়া দেব নাকি আল্লাহর ইবাদত চালিয়ে যাব। অবশেষে তিনি ইবাদতকেই অগ্রাধিকার দিলেন। মা ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে ডাকলেন, হে জুরাইজ। তিনি তখনও সালাতে ছিলেন। আবার মনে করলেন, মার ডাকে সাড়া দেব নাকি ইবাদতে লিপ্ত থাকব। আবার তিনি ইবাদতকেই বেছে নিলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটল। এবার তার মা ক্ষুব্ধ হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছেলেকে মৃত্যু দিও না যতক্ষণ না সে কোনো ব্যভিচারিণীর মুখ দেখে। সময় গড়াতে থাকলো। এলাকাতে কিছু দুষ্ট মানুষ ছিলেন যারা জুরাইজের খ্যাতি ও পবিত্র জীবনযাপন সহ্য করতে পারত না। ওদের একজন দুষ্প্রসিদ্ধ এক